ইতিহাসে বহু যুদ্ধ হয়েছে, কিন্তু এমন এক যুদ্ধের কথা কি শুনেছেন যা শুধু মানব জাতির জন্য নয় বরং আধ্যাত্মিক জগতের জন্যও গুরুত্বপূর্ণ? দুটি প্রধান ধর্ম ইসলাম ও খ্রিস্টান এই যুদ্ধে বিশ্বাস করে। তবে এই যুদ্ধ কি সত্যিই হবে নাকি এটি প্রতীকী? আসুন একসঙ্গে ভ্রমণ করে সময়ের অতলে যেখানে দু ধর্মের শেষ যুদ্ধের গল্প বলা হয়েছে। ইসলামে হাদিস, খ্রিস্টান ধর্মে বাইবেল, দুই ধর্মেই এক বিশেষ যুদ্ধের ভবিষ্যৎবাণী রয়েছে। এটি এমন এক যুদ্ধ যা শুরু হবে অন্যায় আর অবিচারের চরম পর্যায়ে। দুই ধর্মেই বলা হয়েছে সত্যের পক্ষে যারা থাকবে তাদের নেতৃত্ব দেবেন এক দেবদূত বা মহান ব্যক্তি, অন্যদিকে মিথ্যার পক্ষে থাকবে এক অসাধারণ শক্তিশালী প্রতিপক্ষ। একটি দিন আসবে যখন মানবতা তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও গুরুত্বপূর্ণ যুদ্ধের মুখোমুখি হবে। ইসলামী ভবিষ্যৎবাণী অনুসারে এই যুদ্ধের নাম আল মালহামা আল কুবরা, মহাযুদ্ধ। এটি এমন এক যুদ্ধ যা কিয়ামতের প্রাক্কালে সংঘটিত হবে এবং মানব জাতির ভাগ্য নির্ধারণ করবে। হাদিসের শেষ জামানার ছোট ছোট যুদ্ধগুলোকে মালহিম বলা হয় আর বড় যুদ্ধকে মালহামা বলা হয়। আল মালহামা মানে একটি ভয়ঙ্কর ও তীব্র যুদ্ধ, অন্যদিকে আল মালহিম বলতে একাধিক সম্পর্কিত যুদ্ধের সম্মেলনকে বোঝায় যা বছরের পর বছর ধরে চলবে। এটি অনেকগুলো ছোট ছোট যুদ্ধের মাধ্যমে সংগঠিত একটি দীর্ঘমেয়াদী এবং বিশ্বব্যাপী সংঘাত। আল মালহিম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি মুসলিম ও রোমানদের মধ্যে সংগঠিত হবে। রোমান কারা? রোমান বলতে আসলে কাকে বোঝানো হয়েছে তা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কেউ বলেন রোমান বলতে রাশিয়াকে বোঝানো হয়েছে, আবার কেউ বলেন রোমান বলতে ইউরোপীয়দের বোঝানো হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে রোমান বলতে কোনো রাজনৈতিক শক্তি নয় বরং একটি জাতি বোঝানো হতো। সেই সময়ের রোমানরা মূলত ইউরোপীয় জাতি। মালহামা যা ইসলামী ঐতিহ্যে উল্লেখিত একটি মহাযুদ্ধ মূলত মুসলমানদের এবং রোমানদের মধ্যে সংঘটিত হবে। হাদিস অনুযায়ী মালহামা আল কুবরা ঘটবে সিরিয়ার তাবিক বা আমাক নামক স্থানে। তাবিকের উল্লেখ পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বিখ্যাত হাদিসে, যেখানে তিনি বলেন তোমরা রোমানদের সঙ্গে যুদ্ধ করবে এবং সেই যুদ্ধ হবে তাবিকে। আল মালহামা আল কুবরা শুরু হয় একটি ঐতিহাসিক সংঘাতের মাধ্যমে। এটি মানব জাতির শেষ দিনগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি। আসুন এর সূচনার পেছনের ঘটনাগুলি বিস্তারিতভাবে তুলে ধরা যাক। গল্প শুরু হবে এমন একটি সময় যখন মুসলিমরা খ্রিস্টানদের সঙ্গে সন্ধি করবে। তারা একত্র হয়ে একটি তৃতীয় পক্ষের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধে মুসলিমরা এবং রোমানরা যৌথভাবে বিজয়ী হবে। যুদ্ধ শেষে তারা গনিমত অর্জন করবে এবং বিজয়ের আনন্দ নিয়ে ফিরে আসবে। যাত্রাপথে তারা একটি টিলাযুক্ত স্থানে থাকবে। তখন রোমানদের মধ্যে থেকে একজন বলবে আমাদের বিজয় কুশের কারণে হয়েছে। তার কথা শুনে মুসলিমদের মধ্য থেকে একজন বলবে না, আমাদের বিজয় এসেছে একমাত্র আল্লাহর মাধ্যমে। এরপর সেই মুসলিম ব্যক্তি উত্তেজিত হয়ে রোমানদের কাছাকাছি থাকা কুশটি ভেঙে ফেলবে। এই ঘটনা দেখে রোমানরা রাগান্বিত হয়ে সেই মুসলিমকে হত্যা করে। এটি দেখে মুসলিমরাও ক্রুদ্ধ হয়ে যায় এবং উভয় পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। মুসলিমদের এই দলটি সাহসিকতার সঙ্গে লড়াই করবে এবং আল্লাহ তাদের শাহাদাত দান করবে। এরপর রোমানরা তাদের বাদশাদের কাছে গিয়ে বলবে আমরা আরবদের মোকাবেলায় যথেষ্ট লড়াই করেছি। এরপর তারা চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে, যাকে মালহামা আল কুবরা বা মহাযুদ্ধ বলা হয়। তারা ৮০টি পতাকার অধীনে একত্র হবে আর প্রতিটি পতাকার নিচে থাকবে ১২,০০০ সৈন্য। ক্যান ইউ ইমাজিন? এই যুদ্ধকে আল মালহামা আল কুবরা বা মহাযুদ্ধ বলা হয় কারণ এটি এতটাই বিধ্বংসী হবে যে পৃথিবী আগে কখনো এমন যুদ্ধ দেখেনি। কিছু হাদিস অনুসারে বলা হয়েছে এই যুদ্ধে এত বেশি প্রাণহানি ঘটবে যে যদি একটি পাখি যুদ্ধক্ষেত্রের উপর দিয়ে উড়ে যায় তবে যুদ্ধক্ষেত্রে পার হওয়ার আগেই এটি মাটিতে পড়ে যাবে, কারণ সেখানে শুধু ধ্বংস এবং মৃত্যু। যদি কোনো পরিবারের ১০০ সদস্য যুদ্ধে অংশ নেয়, যুদ্ধ শেষে মাত্র একজন সদস্য জীবিত থাকবে। এমন অবস্থায় কেউ আর গনিমত নিয়ে আনন্দিত হতে পারবে না বা মিরাস ভাগ করার মতো পরিস্থিতি থাকবে না। এই বিজয়ী দল তাদের পরবর্তী অভিযান চালিয়ে কুস্তন্তনিয়া বা বর্তমান তুরস্কের ইস্তাম্বুল দখল করবে। তারা জয়লাভের পর তরবারিগুলো ঝুলিয়ে রাখবে এবং যুদ্ধলব্ধ সম্পদ বন্টন শুরু করবে। ঠিক সেই সময় শয়তান চিৎকার করে বলে উঠবে তোমাদের পরিবারকে বিপদে ফেলা হয়েছে। এই চিৎকারে বিভ্রান্ত হয়ে মুসলমানরা দ্রুত ফিরে আসবে, কিন্তু প্রকৃতপক্ষে এটি শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এই যুদ্ধের পরে দাজ্জাল নামের এক প্রতারক আবির্ভাব হবে। দাজ্জাল পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং তাকে থামানোর জন্য ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। এরপর তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন।
খ্রিস্টান ধর্মে আর্মাগেডনের কথা বলা হয়েছে বাইবেলের রেভেলেশন অধ্যায়ে। আর্মাগেডন শব্দটি এসেছে হার্মিগেদো থেকে। এটি ইসরায়েলের উত্তরে একটি প্রাচীন যুদ্ধক্ষেত্র। বাইবেলে বলা হয়েছে একটি সময় আসবে যখন শয়তান পৃথিবীতে তার বাহিনী সংগঠিত করবে এবং ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করবে। এই লড়াই হবে আর্মাগেডন। আর্মাগেডন বাইবেলে উল্লেখিত এক মহাযুদ্ধ। আজকে আমরা জানবো আর্মাগেডনের যুদ্ধ কি, কোথায় হবে এবং কেন হবে। আর্মাগেডনের যুদ্ধ আসলে ঈশ্বরের সঙ্গে মানব সরকারের বিরোধের চূড়ান্ত পরিণতি। বাইবেলে বলা হয়েছে এই যুদ্ধের মাধ্যমে মানব সরকার চিরতরে ধ্বংস হবে এবং ঈশ্বরের শাসন স্থাপিত হবে। আর্মাগেডন যুদ্ধের সঠিক সময় নির্ধারণ করা সম্ভব নয়, কারণ এটি একটি ধর্মীয় এবং ভবিষ্যৎবাণীমূলক ধারণা। বাইবেলের প্রেক্ষাপটে এটি শেষ দিনের সংঘাত হিসেবে বিবেচিত হয়, যেখানে ভালো এবং খারাপের মধ্যে চূড়ান্ত লড়াই হবে। বাইবেলের বইগুলিতে, বিশেষ করে প্রকাশ কাব্যে, আর্মাগেডনকে হার্মিগেদোতে সংগঠিত যুদ্ধ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত একটি পাহাড়। আর্মাগেডন কোনো নির্দিষ্ট জায়গায় হবে না। এটি মধ্যপ্রাচ্যের কোনো শারীরিক যুদ্ধ নয়, বরং এটি একটি বিশ্বব্যাপী যুদ্ধ হবে। এটি এমন এক পরিস্থিতিকে বোঝায় যেখানে সব জাতি ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াবে। সংক্ষেপে, আর্মাগেডন হচ্ছে এক চূড়ান্ত যুদ্ধ যেখানে দুষ্ট শাসন ব্যবস্থা শেষ হবে এবং ঈশ্বরের শাসন স্থাপিত। এই যুদ্ধে যারা ঈশ্বরের শাসন মেনে চলবে তারা রক্ষা পাবে এবং পৃথিবীতে টিকে থাকবে। দু ধর্মে এই যুদ্ধের ভবিষ্যৎবাণী রয়েছে। ইসলামের দাজ্জালের আগমন এবং ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন। খ্রিস্টান ধর্মে যিশুর নেতৃত্বে শয়তান বাহিনীর ধ্বংস। সবকিছুর লক্ষ্য এক, সত্যের জয় এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা। তবে পার্থক্য রয়েছে স্থান, সময় এবং নেতৃত্বের দিক থেকে। ইসলাম বলে তাবিক বা আমাক নামক অঞ্চলে এই যুদ্ধ হবে। খ্রিস্টান ধর্মে এটি হবে হার্মেগিদোনে। দুই ধর্মের এই গল্প কি বাস্তব কোনো যুদ্ধের প্রতীক, নাকি এটি প্রতীকী একটি শিক্ষা? এই প্রশ্নের উত্তর আজও অস্পষ্ট। তবে একটি বিষয় স্পষ্ট, এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সত্য ও ন্যায়ের পথে থাকা গুরুত্বপূর্ণ। পৃথিবীর শেষ যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি একটি নৈতিক ও আধ্যাত্মিক সংঘাত। আপনার কি মতামত? আপনি কি বিশ্বাস করেন যে এই যুদ্ধ বাস্তব, নাকি এটি আমাদের জীবনের জন্য একটি প্রতীকী বার্তা? নিচে মন্তব্যে আমাদের জানাতে ভুলবেন না।